মূলত আমরা অটো পাসের জন্য যাইনি, খাতা দেখতে চাইছিলাম, খাতা দেখার জন্য গেছিলাম। আবার ভিসি স্যারের অনুমতিতেই গেছিলাম। স্যারে আমাদের আশ্বাস দিয়েছিল 6 এপ্রিল আসো, তোমাদের খাতা দেখাবো। কিন্তু আমরা খাতা দেখতে যেয়ে খাতা না দেখার কারণে আমরা মারধর খাই, প্রচুরভাবে আমরা অত্যাচারিত হই এবং লাস্ট পর্যন্ত ভিসি স্যার নিজ ফেসবুক স্ট্যাটাস দেয় যে আমরা অটো পাসের জন্য গিয়েছি, মূলত আমরা অটো পাসের জন্য যাই নাই। এবং 6 তারিখে কি কি ঘটনা ঘটেছে বিস্তারিত বলার জন্য আসছি যে আমরা মূলত অটো পাসের জন্য না, খাতা দেখার জন্য গেছিলাম। আমরা 6 তারিখে যখন যাই, আমাদের প্রথম প্রোগ্রাম হয় আপনাদের ডিভিসি নিউজে গেছিল, আমরা প্রথম মিডিয়া কভারেজ করি এবং আমাদের মেন স্লোগানটাই ছিল যে দেখবো খাতার লিখছি কি, পাস করবো সকলেই। এই স্লোগানটা দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু হয় এবং আমার কিছু কথোপকথন আছে যে আমাদের অনার্স এবং আমাদের সাথে যে বৈষম্যগুলো ওটাতে তুলে ধরা হয় এবং আমরা বারবার কেন ফেল করতেছি একটা সাবজেক্টে 3-4 বার করে। একটা সাবজেক্টে একটা স্টুডেন্ট একবার খারাপ পরীক্ষা দেয়, বারবার না। এই জন্য আমরা চাই যে আমাদের ওই মূল খাতাগুলো দেখতে, যে আমরা আসলে খাতাতে সঠিক লিখেছি কিনা, আমাদের খাতাটা আসলে মূল্যায়ন করা হচ্ছে কিনা। এই জন্য গেছিলাম। এই কথাগুলো বলার পর আমাদের কোরাকত ছাড়া পরে আসে এবং আমাদের এই জন্য দাবিটা ছিল যে বারবার কেন ফেল করতেছি, আমরা খাতা দেখতে চাই। এই দাবিগুলো নিয়ে যাওয়ার পর আমাদের প্রোডাক্টার স্যাররা বলে ঠিক আছে, ভিসি স্যার যেহেতু তোমাদের আশ্বাস দিয়েছে খাতা দেখাবে, তোমাদের খাতাগুলো আমরা রেডি করছি, তোমরা অপেক্ষা করো, তোমাদের খাতা দেখাবো। তোমরা স্যার যেহেতু একটা মিটিংয়ে ব্যস্ত আছে, তোমরা একটু অপেক্ষা করো, যে তোমাদের খাতাগুলো দেখাচ্ছি মিটিংটা শেষ হওয়ার পর। তো আমরা 2টা পর্যন্ত অপেক্ষা করি, 2:30টা পর্যন্ত অপেক্ষা করি। ভিসি স্যার মিটিং শেষ হয়, তারপর আমাদের ডাকে না। যখন সর্বশেষ অবস্থায় স্যার চলে যাবে, স্যারের সম্ভবত অফিস টাইম শেষ হয়ে গেছে, চলে যাবে, এই চলে যাওয়ার সময় স্যার গাড়িতে উঠবে। সেই সময় আমরা যেহেতু আমাদের খাতা দেখাচ্ছে না, অপেক্ষা করাচ্ছে, আমরা সবাই মিলে ভিসি স্যারের গাড়ির চারপাশে দাঁড়ায়, স্যার যেখানে সামনে ছিল ওখানে যে আমরা বলতেছিলাম যে স্যার আমাদের তো খাতা দেখাতে চাইছিলেন, আমরা এই জন্য অপেক্ষা করতেছিলাম, আপনি তো আমাদের ডাকলেন না। তো স্যার তখন ওই যে কিছু 10 থেকে 12টা খাতা নিয়ে আসছে, বলতেছে এই যে তোমাদের খাতা। এই খাতা আদৌ কি ওগুলো আমাদের খাতা কিনা আমরা জানি না, আমরা খাতাগুলো ওভাবে দেখতে পারি নাই। 12টা খাতা আমরা কেন দেখবো? আমরা 64,000 স্টুডেন্ট ফেল করছি, 74,000 স্টুডেন্ট ফেল করছি ডিগ্রি 3rd ইয়ারে। আর আমরা ওখানে গেছিলাম প্রায় 250 জন স্টুডেন্টের যোগ্যতা। আমরা 12টা খাতা কেন দেবো? 12টা খাতার মধ্যে আমার খাতা আদৌ আছে কিনা? এক একজনের এক একটা সাবজেক্টে পরীক্ষা। এটার জন্য তো নিয়মতান্ত্রিকভাবে চ্যালেঞ্জ করার উপায় আছে। আমরা নিয়মতান্ত্রিকভাবে চ্যালেঞ্জ করেছি। এখন মূলত ভাই আমি যে জন্য আপনাদের সাংবাদিক সম্মেলন ডেকেছি সেটা আগে শেষ করি। তার কারণ ভিসি স্যার যখন আমাদের এই কথা বলে, যখন আমরা বলি স্যার 10-12টা খাতা, এটা আদৌ আমাদের খাতা কিনা আমরা কিন্তু জানি না, আমার মনে হয় এই খাতাটা আমাদের না। এখন স্যার এখন পরবর্তীতে আমরা যখন বললাম এই খাতাটা আদৌ আমাদের কিনা আমি জানি না, আমরা সবারই খাতা দেখতে চাই, আমরা 250 জন আসে 250 জনের খাতা দেখতে চাই। তখন স্যার কোনো কথা না বলেই, ঠিক আছে, স্যার তখন মূলত খাতাগুলো না দেখেই, আমাদের খাতা দেখতে না গিয়ে গাড়ির ভিতরে ঢুকে চলে যায়। যখন আমরা আবার গাড়ির সামনে যাই, সবাই বলেন স্যার আমাদের বিষয়টা দেখেন, স্যার আমাদের বিষয়টা দেখেন, আমাদের বিষয়টা দেখেন। তখন স্যার কোনো কথা বললো না, না বলে ওখানকার যে স্টাফরা যারা ছিল ওরা আমাদের কি বলবো উগ্রভাবে আমাদের মেয়েদের পাজা করে ধরে ব্যাক টাচ করে মারধর শুরু করে, লাথি ঘুষা উষ্টা সব দেওয়া শুরু করলো। এবং আমাদের যে ছেলে ভাইগুলো ছিল ওদের টানি হাসটাই নিয়ে আসে মারতেছে। কিভাবে মারছে? প্রত্যেক জনের শরীরে আহত হয়েছে। দেন আমরা কিন্তু হসপিটালে গেছি, সেটা প্রুভও আমাদের কাছে আছে। দেন স্যারদের হাতে ওখানকার অফিস স্টাফদের সাথে বড় বড় লাঠি সোটা ছিল, ইট পাটকে ছিল, যেগুলো রড ছিল, যেগুলোতে আমাদের আনসার ছিল, ঠিক আছে। ওরা আমাদের প্রচুর মারছে আমাদের। মারার পরে স্যার কিছুক্ষণ পরে তার ফেসবুক স্ট্যাটাসে যেটা আমরা অটো পাসের জন্য গিয়েছি, এজন্য উল্টা স্যারদের উপর নাকি হামলা করেছে। মূলত আমরা কিন্তু হামলা করি নাই, আমরা খাতা দেখার জন্য গেছি। ভিসি স্যারের আশ্বাসে গেছিলাম 6 এপ্রিল খাতা দেখার জন্য। তো ভিসি স্যার খাতা না দেখে উল্টা আমাদের সংঘর্ষ করে, আমাদের প্রচুর মারধর করে। আর স্যার এটা ছড়াইলো যে মিথ্যাপন ছড়াইলো যে আমরা অটো পাসের জন্য গেছি। মূলত আমরা অটো পাসের জন্য যাইনি। আজকে যে 6 তারিখের ঘটনাটাই বিস্তারিত বলার জন্য আজকে 8 এপ্রিল আমরা এসেছি এখানে, যে মূলত আমরা অটো পাস চাই না, অটো পাস চাওয়ার জন্য আমরা যাইনি, আমরা খাতা দেখার জন্য গিয়েছিলাম, যা আসলে আমাদের খাতাটা আমরা দেখতে চাই। বারবার আমাদের সাথে এমন ঘটনা কেন ঘটছে, আমাদের খাতাটা আদৌ মূল্যায়ন করা হচ্ছে কিনা। এখন আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, যে আমাদের মেয়েগুলো, তার মধ্যে আমি আছি, আমাদের বোনগুলো ভাইগুলো প্রতি যে অত্যাচারটা করলো অফিস স্টাফটা, যে কিভাবে লাঠি সোটা ইট পাটকেল দিয়ে মারলো। আমরা অনেকজন ভাই বোন আছে যে হসপিটালে এখনো ভর্তি। আমরা তাজউদ্দিন হসপিটালে গেছিলাম, যেখানে অনেকজন আছে, 25 জনেরটা আছে, ঠিক আছে। আমাদের অনেকগুলো ভিডিও ফুটেজও আছে যেগুলোতে সাথে ইট পাটকেল লাঠি সোটা ছিল, যেগুলোতে আমাদের অনেক মারছে।